হে গাইস, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। দেরি না করে চলো দেখা যাক। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ আমি পাবদা মাছ নিয়ে এসেছি। না, ভুল বলছি, পাবদা মাছ না, বোয়াল মাছ। বোয়াল মাছ নিয়ে এসেছি। এনে বোয়াল মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তার আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি। নুন হলদি ভালো করে মাছটার মধ্যে মেখে নিয়েছি। মেখে নিয়ে এই দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে নুন আর হলুদটাকে ভালো করে মেখে নিতে হবে। মাছটাকে মেখে নিয়ে একটু রেখে দেবো আমি কিছুক্ষণ। তার আগে ভালো করে মুখে মেখে নেবো। মশলাটা মাছের মধ্যে পুরোটাই ঢুকে যাবে। আর মাছটা অনেক বড় বড়, দেখতেই পাচ্ছ। দেখো, বোয়াল মাছ অনেক বড়, আর কিন্তু মাছটা খুবই ফোটে। এর জন্য আমি যার জন্য কড়াইটা অনেক আগেই বসিয়ে দিয়েছি। একটু গরম করে নিচ্ছি বেশি করে, যাতে অসুবিধা না হয়, গায়ে না লাগে। সেরকমভাবে আমি কড়াইতে এখন তেল দিয়ে দেব। আমি এই তেল দিয়ে দিয়েছি কড়াইর ভিতরে, একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে আগুন করে নেব, যাতে অসুবিধা না হয়, গায়ের মধ্যে না লাগে। বিশাল ফোটে, বাজির মতন একদম পুরো পটপট করে ফোটে মাছগুলো, যেতেই হোক। এর জন্য আমি একটু ঢেকে ঢেকে ভাজবো। না ঢাকা দিলে মাছগুলো ভাজা যাবে না। আমার তেল অবশ্য গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছগুলো দিতে থাকবো কড়ার ভিতরে। এই যে আমি গ্যাসটাকে লো করে দিয়েছি, না হলে হাই করে দিলে মানে ধুমধাম ফুটবে। আমি খুন্তি করে করে দেবো, অবশ্য হাতে করে দেবো না। এমনি এই মাছগুলো খুব পরিমাণে ফোটে, আর মাছগুলো অনেক বড় বড়, যেতেই হোক। সেই জন্য আমি খুন্তিতে করে করে মাছগুলো দেবো, যাতে ভেঙে না যায়। আমি যেমনভাবে দিচ্ছি তেমনভাবে খুন্তি করেই আবার তুলে নেব। লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। আর মাছগুলো খুব স্বাদই হয়। বোয়াল মাছ এমনিও খেতে ভালো লাগে, কিন্তু ভালো লাগলে হবে কি, রান্নার ভীষণ ঝামেলা হয়। মাছগুলো একটু ফোটে বেশি, এটাই। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু ভালোই তেল তেল ভাব হয়ে গেছে। এবার মাছটাকে আমি ভালো করে ভেজে ভেজে নেব। 4 পিস মাছ দিয়েছি, আর বাকিগুলো পরে দেব। এবার আমি এটাকে ভালো করে এখন ঢাকা দেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, না হলে ভীষণ ফুটবে গায়ে, ঢাকা না দিলে। আর এই মাছগুলো এমনিতে অতিরিক্ত পরিমাণে ফোটে। বোয়াল মাছ এমনি সবসময়ের জন্য মানে ঢেকে ঢেকে রান্না করাই বেটার, গায়ে লাগে না। আর চটকা পটকা মতন করে করে ফুটবে মাছগুলো। এর জন্য ভীষণ বিরক্তি লাগে, আর কিছু না। মাছগুলো খেতেও খুবই স্বাদ হয়, আর অসুবিধা হয় না এর ফোটার কারণে। একটাই অসুবিধা, আমি এখন একটু ঢেকে দিয়েছি। এই যে ঢেকে দিয়ে আমি গ্যাসটাকে হাই করে দিয়েছি। তারপরে আমি আবার খুলে নিলাম। দেখছো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার যেতেই হোক, আমি মাছটাকে উল্টে দেবো একটা একটা করে। এই দেখো আমার মাছটা পুরো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিতে হবে সবসময়ের জন্য। কড়াইটা আগুন করে নিতে হবে, যাতে মাছগুলো তলায় না লেগে যায়, না ভেঙে যায়। ভেঙে গেলে তখন মাছের কোনো একটা স্বাদ থাকবে না, ভেঙে ভেঙে যাবে। যেতেই হোক, মাছটা আমার অনেক বড় বড়। মাছটা আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভালো করে উল্টে দেব। উল্টে পেল্টে দিয়ে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব। ভেজে নিয়ে এটা ভালো করে ভাজতে হবে খুব সুন্দরভাবে। এরকম এক এক করে করে আমার 4টা পিস মাছ ভাজা হয়ে গেল অলরেডি। এবার আমি কিছুক্ষণ পরেই তুলে নেব মাছটাকে। তুলে নিয়ে আমি আবারও মাছ দেব। একটু ঢাকা দিয়েছিলাম, ঢেকে দিয়েছি কেন, জোরে দিতে পারছি না। জোরে দিলেই বেশি বেশি ফুটছে, এর জন্য আমি আবারও এবার মাছটাকে পুরোটাই তুলে নেব। মাছটা আমার হয়ে গেছে। গ্যাসটা আমি পুরো কমিয়ে দিয়েছি, নাহলে আমি কড়ার পাশে যেতে পারছি না। যেতেই হোক, মাছটা ভীষণ ফুটছে। এর জন্য আমি এক এক করে মাছগুলো একটা পাত্রে তুলে নেব এখন মাছগুলো সুন্দরভাবে। মাছগুলো তুলে নিয়ে আমি আবারও মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু এবার আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে, যাতে হাতে পাতে না লাগে, সেইভাবে উঠাতে হবে। আর এমনিই গরম তেল, হাতে পাতে লাগলে যেখানে সেখানে ফসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যাতে না পড়ে সেরকমভাবে তুলতে হবে। আমি যেটিও খুন্তি করে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ মাছগুলো। দেখেছো আমার মাছগুলো তোলা হয়ে গেছে। দেখো আমি মাছগুলো তুলে নিয়েছি, আর গোটা গোটা মাছ কোনোভাবেই ভাঙিনি। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর বাকি আবারও মাছ দিয়ে দিয়েছি, সেটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পিঠটাও পুরোটাই তুলে নেব। মাছটাকে
এই মাছটাও আমি তুলে নিয়েছি পুরোটা, দেখতেই পাচ্ছ। এবার আমি এক এক করে সব মাছ আমার কমপ্লিট করে ভাজা হয়ে গেল। মাছগুলো সবটাই তুলে নিয়ে আমার কড়াইতে এবার যা তেল থাকবে, এই তেলটা আমি আর তুলব না। এই মাছের তেল দিয়ে আমি এবার এর ভিতরে আমি এখন একটু জিরে ফোড়ন দেব। দেখো আমার মাছটা অলরেডি হয়েও গেছে। কতগুলো মাছ এখানে, 600 650 গ্রাম মাছ আছে। যাই হোক, আমি এখন কড়াইয়ের ভিতরে তেল রয়েছে, সেই তেলের ভিতরে আমি একটু জিরে ফোড়ন দিলাম। তারপরে আমি লবণ দিয়ে দেব 1 ফোঁটা, যাতে আমি আলুটা ভাজতে পারি ভালো করে। এর জন্য আমি একটু লবণটা দিয়ে নেব। আমার জিরেটা হয়েও গেছে, দেখতেই পাচ্ছ। অবশ্য জিরেটা পুরো পুড়েই ফেললে হবে না, একটু লাল লাল ভাব আসবে, তখনই আমি একটু লবণ দিয়ে দেবো। এবার এই দেখো লবণটাও দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কেটে রেখেছি সবজি, এই আলু কেটে রেখেছি, টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি এখানে, এই দেখতেই পাচ্ছ। এই যে এগুলো আমি দেব। আগে আলুটা দিয়ে দেবো এর ভিতরে কড়াইতে। আলুগুলো দিয়ে আমি এক এক করে আলুগুলো পুরোটাই ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজবো, যাতে অসুবিধা না হয়, ভেঙে যাবে না আলুগুলো, আরও খেতে খুবই স্বাদ হবে। এভাবে আলুগুলো ভেজে নিতে হবে। আলুটা পুরো লাল করে ভেজে নিতে হবে। এই যে আমি আলুটা দিয়ে এখন লাল লাল করে পুরো ভেজে নেব, যাতে পুড়ে না যায় আলুগুলো। এরকমভাবে ভাজতে হবে, পুড়ে গেলে তরকারির স্বাদ থাকবে না। যেটি হোক, আমি আলুগুলো এক এক করে পাতিয়ে দিয়েছি। আলুগুলো আমার এই তেলেই হয়ে যাবে। যেটি হোক, আমার কড়াইতে তেল বেশি ছিল, আর তার মধ্যে মাছটা থেকে অনেক তেল উঠেছিল। এবার আমি এর মধ্যে মানে আদা আর রসুন আর কটা 2-3টে শুকনো লঙ্কা বেটে রেখেছি, দিয়ে আমি এগুলো ভালো করে মশলাটা ভালো করে ভেজে নেব। এই কড়াইয়ের ভিতরে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুর সাথে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে। যেটি হোক, আমি আলুগুলো তুলিনি, আর আলু তোলার কোনো প্রয়োজন নেই, কড়াইয়ের ভিতরেই দিয়ে ভালো করে ভাজতে হবে। কড়াইতেও লাগবে না, একটু ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে না লেগে যায়। দেখছো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তখনই আমার যে পেঁয়াজটা কাটা ছিল, সেই পেঁয়াজটা আমি সামনে নিয়ে আসবো, হাতের সামনে। মিক্সচারের মধ্যে যেটুকু ছিল মশলা, আমি সেটা একটু দিয়ে দিয়েছি। অবশ্য লেগেছিল বাটির গায়ে, সেটা আমি দিয়ে দিয়েছি। আর এই টমেটো আর পেঁয়াজটা ছিল কাটা, সেটাও দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে। এবার পুরো ভালোভাবে নাড়তে হবে, একদম পুরো নেড়ে চেড়ে পুরো লাল লাল হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে যাবে অবশ্য এর মধ্যে। মশলাটা ভালো করে কষাই করতে হবে, যাতে কাঁচা গন্ধ ভাবটা না থাকে। আর যাতে সবসময়ের জন্য মানে দেখবে মশলাটা যত ভালো করে ভাজবে, ততক্ষণে তরকারিটা খুব টেস্টি হবে। যেটি হোক, আমি এখন লবণ দিয়ে দিয়েছি। হালকা লবণ দিয়েছিলাম তেলের ওপরে, এখন যার জন্য আমি অল্প লবণ দিয়েছি। এবার আমি পরপর মশলাগুলো দিচ্ছি কি কি। এখন এবার হলুদ দেব, হলুদ দিয়েছি। এবার একটু জিরের গুঁড়ো দেব, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু হালকা লঙ্কার গুঁড়ো দেব, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে। আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারেন। আমরা অবশ্য অল্প লঙ্কা খাই, বেশি লঙ্কা খেতে পারি না। যেটি হোক, ঝাল কেউ সহ্য করতে পারে না আমাদের বাড়ির লোক, এর জন্য আমরা সবসময় একটু অল্প অল্প লঙ্কা দিতে হয়। যেটি হোক, আমার মশলাটা পুরো লাল করে ভেজে নিয়েছি। আলুটাও দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি জল রেডি করে রাখবো, জলটা দিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেই। কালারটাও কত সুন্দর চলে এসেছে। যেটি হোক, আমি এখন জল দিয়ে দিয়েছি। আমি অবশ্য বেশি ঝোল ঝোল করব না, একটু ওটা মাখা মাখা ঝোল থাকবে। দেখো জলটা আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, আর দেবো না জল। যেটুকু দিয়েছি, আমি একটু জলটা অনেক বেশি দিয়ে ফেলেছি মনে হচ্ছে। না, তা ঠিক আছে, দিইনি। কিন্তু আমি মাছ দেবো তো, অনেকগুলো মাছ আছে, ঝোলটাও টেনে যাবে পুরো। একটু ঢেকে দেবো আমি এখন কিছুক্ষণ, 5 মিনিট একটু ফুটবে। আমি এই ঢেকে দিয়ে দিয়েছি। আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি এবার কড়াইটাকে আগলা করে নেব।
এবার নিয়ে আমি মাছগুলো এক এক করে মাছগুলো পুরোটাই দিয়ে দেব। মাছটা পুরোটাই দিয়ে দেব। দেখছো আমি মাছটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি এখানে যখনই ফোনটা ধরতে যাই তখনই মানে আমাদের ঘরটা এত মানে সমস্যা হচ্ছে কাঠের ওপরে, তো ওর জন্য মানে ফোন দাঁড় করালেই মানে যতক্ষণ হাঁটবা ততক্ষণে পুরো ফোনটাই লাফাতে থাকবে আর কি। এর জন্য আমার ভিডিওটা পুরো এরকমই সমস্যা হয়ে যাচ্ছে, একটু একটু মানে লাফালাফি করছে। যাই হোক, কিছু মনে করবেন না। আমি মাছটা পুরো এক এক করে দিয়ে দেবো। আমার মাছটা দেওয়াও হয়ে গেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে মানে নাড়াচাড়া দেবো। এক এক করে মাছগুলো ডুবিয়ে দেবো ঝোলের ভিতরে দিয়ে। এটা ভালো করে ফুটাবো। ফুটিয়ে 2-3 মিনিট মতন ফুটাতে হবে। আর দেখতে পাচ্ছ আমার ঝোলটা কত গাঢ় হয়ে গেছে আর কত সুন্দর কালার চলে এসেছে। আমি এটার মধ্যে একটু মিট মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারো, কিন্তু আমরা গরম মশলা অবশ্য খাই না, সেই কারণে আমরা মিট মশলাটা ইউজ করি বেশি। আর মিট মশলাটা ভালো লাগে, আমাদের বাড়ির লোক বেশি পছন্দ করে না মিট মশলা মানে গরম মশলা খাওয়া। আর মিট মশলাটা আমরা সবসময় ব্যবহার করি, আর সবসময় এই মিট মশলাটাই মানে টেস্টি হয় তরকারিতে। সানলাইটের মিট মশলা। যেটি হোক, আমার ঝোলটা পুরো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি তরকারিটা পুরো নামিয়ে নেব। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে অতি অবশ্যই ভুলবে না।